দুর্গাপুজোর অষ্টমীর দিন পারলে মায়ের চরণে নিবেদন করুন এই একটি জিনিস এবং বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি মাটির প্রদীপ। বাস্তু দোষ দূর হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো, আর হাতে গোনা দু একদিন বাকি। দুর্গাপুজোর জন্য সারা বিশ্বের বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন। শুধু বাঙালিই নয়, সমস্ত হিন্দুদের কাছেই দুর্গাপুজো একটি প্রাণের উৎসব। এই কয়েকটা দিন মানুষ দুঃখ দুর্দশার কথা ভুলে গিয়ে মায়ের আশার আনন্দে মেতে ওঠে, আর মাও কিন্তু আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য। নবরাত্রির এই সময়টুকুও অত্যন্ত ভালো সময় এবং এই সময় মায়ের অপার কৃপা দৃষ্টি লাভ করা যায়। এই জন্য মায়ের পুজো অবশ্যই করবেন। আমরা যারা বাঙালিরা আছি তারা সাধারণত সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দেবী দুর্গার পুজো করে থাকি, আর অবাঙালিরা 9 দিন ধরে নবরাত্রির পূজা করে থাকে। বন্ধুরা, এই সময়টি কিন্তু মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সব থেকে উপযুক্ত সময়। তাই এই সময় যদি আপনারা মায়ের উদ্দেশ্যে এই কিছু বিশেষ জিনিস দিয়ে পুজো দেন এবং মায়ের কাছে নিজের মনস্কামনা জানান এবং দেবী দুর্গার উদ্দেশ্যে আপনার বাড়ির একটি নির্দিষ্ট স্থানে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেন, তাহলে মা আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং আপনার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর, যে পরিবারের ওপর দেবী দুর্গা সহায় থাকেন, সেই পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারে না। তাই বন্ধুরা, একটাই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয়, এবং বন্ধুরা শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা, দুর্গাপুজোর প্রত্যেকটি দিনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এছাড়াও বন্ধুরা অষ্টমীর তিথিটি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করতে পারলে জীবনে চলার পথ খুবই সহজ হয়ে যায় এবং কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। আমরা প্রায় সকল বাঙালিরাই অষ্টমীর তিথিতে উপবাস থেকে মায়ের পূজা অর্চনা করে থাকি। আবার অষ্টমীর পুষ্পাঞ্জলির আলাদাই মাহাত্ম্য আছে, তাই এই অষ্টমীর পুষ্পাঞ্জলিও আমরা প্রায় প্রত্যেকেই দিয়ে থাকি। বন্ধুরা, তাই পূজা অর্চনার সাথে সাথে এই কয়েকটি উপাচার আপনারা যদি সঠিকভাবে করতে পারেন বন্ধুরা, তাহলে আপনাদের জীবন হয়ে উঠবে সৌভাগ্যময়। প্রথমেই আপনাদের যে উপায়টির কথা বলবো বন্ধুরা, তা হলো অষ্টমীর দিন সকালবেলায় যখন মায়ের পুজো অর্থাৎ অঞ্জলি দিতে যাবেন, সেখানে মায়ের কাছে এই সামান্য কিছু জিনিস আপনারা নিবেদন করবেন। আর সেগুলি হলো একটি নতুন শাড়ি যদি জোগাড় করা সম্ভব না হয় বন্ধুরা, তাহলে আপনারা গামছাও নিতে পারেন এবং তার সাথে সাথে নেবেন 8 রকমের গোটা ফল এবং ফলের মধ্যে একটি নারকেল কিন্তু অবশ্যই রাখবেন, 8টি পদ্ম ফুল, 8টি কড়ি এবং 8টি গোটা হলুদ। এই সমস্ত কিছুই একসঙ্গে মায়ের চরণে নিবেদন করবেন। এরপর বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পর আপনারা যে নিবেদন করেছিলেন যে সামগ্রীগুলি, সেগুলির মধ্যে থেকে শুধুমাত্র সেই কড়ি এবং গোটা হলুদ নিজের সঙ্গে করে ঘরে নিয়ে আসবেন। অর্থাৎ যে পুজো মণ্ডপে আপনারা যাবেন অষ্টমীর দিন পুজো দিতে, সেই পুজো মণ্ডপে যে ব্রাহ্মণ থাকবে তাকে সমস্ত সামগ্রী দিয়ে দেবেন এবং পুজো হয়ে যাওয়ার পর যখন আপনারা বাড়ি ফিরবেন, তখন সেই ব্রাহ্মণকে বলবেন যে কড়ি এবং গোটা হলুদ যেগুলি আপনি নিবেদন করেছেন সেগুলি যেন মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনাকে দিয়ে দেয়। শুধুমাত্র কড়ি এবং গোটা হলুদ। তারপর সেগুলিকে নিয়ে আপনি একটি লাল বা হলুদ ছালু কাপড়ের মধ্যে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দেবেন, অথবা আপনি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের আসনেও রেখে দিতে পারেন। বন্ধুরা, সন্ধি পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত পুজোটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সেই সময় মায়ের রূপটি খুব ভালোভাবে দর্শন করবেন এবং নিজের যা মনস্কামনা আছে অর্থাৎ যা দুঃখ কষ্ট আছে সব কিছুই মাকে জানাবেন। এরপর বন্ধুরা, সন্ধি পুজো হয়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে একটি পদ্ম ফুল অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এবং মায়ের আশীর্বাদেই সেই পদ্ম ফুলটিকে ঘরে নিয়ে এসে কোনো পবিত্র স্থানে ভালোভাবে রেখে দেবেন। আর বন্ধুরা, অষ্টমীর দিন পারলে সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে দুর্গা চালিসা পাঠ করতে পারেন। এই দিনটি মহা অষ্টমী বা দুর্গাষ্টমী নামে পরিচিত।
এই দিনে দেবী দুর্গার পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে যদি এই উপায়গুলি সঠিকভাবে করা যায় বা একটি উপায়ও যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে সারা বছর মা দুর্গার আশীর্বাদে ধন সম্পদের কোনো অভাব হবে না এবং সেই ব্যক্তি জীবনের প্রতিটি পদক্ষেপেই সাফল্য পাবেন। এছাড়াও বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে দুর্গাষ্টমী বা মহা অষ্টমীর দিনে লবঙ্গ ও কর্পূরের কিছু প্রতিকার করলে সেই ব্যক্তিকে সারা বছর কোনো রকম অর্থ সংকটে পড়তে হয় না। বন্ধুরা, মহা অষ্টমীর দিন লবঙ্গ এবং কর্পূর একত্রে নিয়ে সেটিকে মা দুর্গার সামনে রেখে জ্বালিয়ে দিন। এরপর সেটি দিয়ে প্রথমে মায়ের আরতি করবেন এবং তারপর সারা ঘরে ঘুরিয়ে দেবেন। বন্ধুরা, এই প্রতিকার করলে ঘর থেকে নেতিবাচকতা চলে যায় এবং মায়ের আশীর্বাদে ঘরে সুখ শান্তি ফিরে আসে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রভাব বিস্তার করে, যার ফলে জীবনে সফলতা আসে। এবং বন্ধুরা, বাস্তু দোষ যদি থেকে থাকে তাহলে কিন্তু বাস্তু দোষও মায়ের আশীর্বাদে দূর হয়ে যায়। বন্ধুরা, ঋণ থেকে মুক্তি পেতে এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য নবরাত্রির মহা অষ্টমীর দিন মা দুর্গার উদ্দেশ্যে লবঙ্গের মালা অথবা লাল গোলাপের মালা অর্পণ করুন। এই প্রতিকার করলে মা দুর্গা কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং অর্থ সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, এই প্রতিকার করলে মানুষের শারীরিক সমস্যাও দূর হয়। সেই ব্যক্তির যদি কোনোরূপ ঋণ থাকে তাহলে তাও খুব সহজেই পরিশোধ করা যায়। মনে রাখবেন বন্ধুরা, লবঙ্গের মালা অথবা লাল গোলাপ ফুলের মালা অর্পণ করতে হবে। আরেকটি কাজও আপনারা করতে পারেন, একটি নিখুঁত পান পাতার উপর 108টি লবঙ্গ রেখে তা মা দুর্গাকে অর্পণ করুন। বন্ধুরা, মা দুর্গার লবঙ্গ ও পান কিন্তু খুবই প্রিয়, তাই মা দুর্গার কাছে পান পাতায় করে 108টি ফুল সমেত গোটা লবঙ্গ নিবেদন করে কিছু ইচ্ছা জানালে মা কিন্তু খুব তাড়াতাড়ি তা পূরণ করেন। এই উপায়টি কিন্তু খুবই ফলপ্রদায়ী উপায়। তবে এই উপায়টি আপনারা করবেন দুর্গাপুজো চলাকালীন শুক্রবার দিন। এই উপায়টি শুধুমাত্র শুক্রবার দিনই করতে হবে। তাছাড়াও বন্ধুরা, এই উপায়টি কিন্তু সারা বছরই করতে পারেন, তবে যে কোনো দিন করা চলবে না। বন্ধুরা, আবারও বলছি, এই উপায়টি কিন্তু যে কোনো দিন করা চলে না, শুধুমাত্র শুক্রবার দিনেই যে কোনো দুর্গা মন্দিরে গিয়েও আপনারা এই উপায়টি করতে পারেন, তবে সারা বছরই করতে হবে এই উপায়টি। এখানে আমি মহা অষ্টমীর দিনের অনেক কটি উপায়ের কথাই জানালাম, আপনারা আপনাদের সুবিধা মতন করতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, এই উপায়গুলি কিন্তু খুবই ফলপ্রদায়ী। শুদ্ধ মনে মা দুর্গার উপর ভক্তি ও বিশ্বাস রেখে একবার উপায়গুলি করেই দেখুন, আপনারা ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই যে পুজোর এই কটা দিন বাড়ির এই বিশেষ স্থানে একটি মাটির প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, দুর্গা পুজোর কটা দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘর মোছার সময় সেই ঘর মোছার জলে সাদা নুন মিশিয়ে ঘর মুছবেন। নবরাত্রি চলাকালীন মায়ের পুজো অবশ্যই করতে হয়। বিশেষ করে সপ্তমী থেকে দশমী 4টে দিন আপনি আপনার ঘরেও মায়ের পূজা অর্চনা করুন। সম্ভব হলে নীল অপরাজিতা ফুল মাকে অর্পণ করুন, আর না পেলে লাল জবা ফুলও আপনারা নিবেদন করতে পারেন। এই দুটি ফুল খুব সহজেই পাওয়া যায়, তাই দুর্গাপুজোর এই 4টে দিন অন্তত মাকে এই ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। এই কটা দিন সন্ধেবেলায় একটি মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপটি জ্বালানোর জন্য লাগবে তুলোর সলতে, ঘি অথবা সর্ষের তেল। এই কটি জিনিস জোগাড় করে রাখবেন। প্রদীপ কখনো খালি মেঝেতে রাখতে নেই, তাই অল্প আতপ চাল অথবা ফুলের পাপড়ি দিয়ে তার উপরেই প্রদীপ রাখবেন। এই পুজোর কটা দিন বন্ধুরা, আপনারা আপনাদের ঘরের সদর দরজাটি এবং আপনার ঘরের তুলসী মঞ্চ এবং ঠাকুর ঘর, এই 3টি জায়গা সর্বদাই আলোকিত রাখার চেষ্টা করবেন। এবং বন্ধুরা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যেমন নিত্য সন্ধ্যা দিয়ে থাকেন সেরকমই সন্ধ্যা দিয়ে নেবেন এবং সন্ধ্যের সময় ঠাকুর ঘরে তো ধূপ প্রদীপ এসব তো জ্বালান, তার সাথে সাথে আরেকটি মাটির প্রদীপও জ্বালাবেন। এবার এই মাটির প্রদীপটিকে ঘি অথবা সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে নেবেন এবং প্রথমে ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীকে সেই প্রদীপটি দিয়ে আরতি করে নেবেন এবং তারপরে আপনার বাড়ির তুলসী তলায় প্রদীপটি দেখিয়ে নেবেন এবং তারপর আপনি চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায়। সদর দরজা থেকে বেরিয়ে বাইরের দিকে উত্তর পূর্ব দিক করে সেই প্রদীপটি রেখে দেবেন এবং প্রদীপের নিচে সামান্য অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি বিছিয়ে তার উপরেই প্রদীপটি রাখবেন। সপ্তমী থেকে দশমী এই 4টে দিন অন্তত
অন্তত এই প্রদীপটি আপনারা রাখবেন। এবং বন্ধুরা, সপ্তমীর দিন আপনারা বাড়ির সদর দরজায় একটি লাল রঙের স্বস্তিকা চিহ্ন এঁকে দেবেন। এর ফলে অর্থ আগমনের পথ সুগম হয় এবং বন্ধুরা, দেবী দুর্গার আশীর্বাদও লাভ করা যায়। সপ্তমীর দিন সকালবেলায় এই স্বস্তিকা চিহ্নটি বানিয়ে দেবেন এবং বাড়ির সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজার পাশে এমন কোনো জিনিস রাখবেন না যাতে মা লক্ষ্মীর আসার পথে বাধাপ্রাপ্ত হয়। তবে বন্ধুরা, মাটির প্রদীপ কিন্তু একবার ব্যবহার করলে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না। তাই আপনারা 4টে দিন একটাই মাটির প্রদীপকে বারবার জ্বালাবেন না, প্রতিদিন আপনারা নতুন মাটির প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনাকে অর্থনৈতিক ভাগ্যের ব্যাপক উন্নতি দেখতে সক্ষম হবেন। অর্থ যেখান থেকেই হোক আসবে আপনার কাছে। পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালোবাসার সম্পর্কও বৃদ্ধি পাবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।